প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিজয় দিবসের পর আমি প্রথম আপনাদের সাথে দুটো কথা নিয়ে বসলাম, কারণ একটু দেরিই করেছি। সেটি হলো মাননীয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেই বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি কিছু কথা বলেছেন। তবে তার এই কথা যে কতটুকু অস্পষ্ট সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি তার যে প্রেস উইং, সেখান থেকেও যে বক্তব্য দেওয়া হয়েছে সেটার সাথে ওনার বক্তব্যের যে মিল নেই, এটি অত্যন্ত স্পষ্টভাবে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুলশান চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটির মিটিংয়ে এটি আলোচনা হয়েছে। আর এই আলোচনাটার জন্যেই কিন্তু মূলত আমি অপেক্ষায় ছিলাম। বুঝতে পারতাম, কথা বলতাম, যদি না বাংলাদেশের রাজনীতিবিদরা কোনো না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত না করে। অবশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটি বৈঠকের পর আজকে বৃহস্পতিবার সকালে গুলশান চেয়ারপারসন কার্যালয়ে একটা সংবাদ সম্মেলন করে সেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাশাপাশি জাতীয় গণতন্ত্র মঞ্চ, যার নেতৃত্বে বাংলাদেশে অনেক ভালো ভালো রাজনীতিবিদরা রয়েছেন, তারাও কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এটি অত্যন্ত সিম্পল বিষয় যে আজকে যে আন্দোলনগুলো হলো 24শে গণ অভ্যুত্থান, এটি কেন হলো? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার সমমনা জোটগুলো এই যে 17 বছর আন্দোলন করে আসছে, কিন্তু কেন করে আসছে? শুধুমাত্র একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য, নিয়ন্ত্রণে একটি সরকার, একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য। সেটি করতে কতগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছে। 24শে অভ্যুত্থানে যেমন ঝরে গিয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগের সেই শাসনামলে যারা এই আন্দোলন করেছে, যেসব দল আন্দোলন করেছে, জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সমমনা জোটগুলো, তাদের বহু নেতাকর্মী হারিয়ে গিয়েছেন এই দুনিয়া থেকে। তাজা প্রাণগুলো চলে গিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে আছে। কিন্তু কেন? এই একটি মাত্র নির্বাচনের জন্য। তাই এখন কথা হলো, সংস্কারের জন্যেই, যে সময়টুকুর জন্যেই উপদেষ্টা বৃন্দরা শুধু বলে বেড়াচ্ছেন আমরা সংস্কার, আমরা সময় চাই, সময় চাই। বাংলাদেশের জনগণও চায় যে একটি সংস্কার হোক। সেটা আমরা অনেক আগেই বলে এসেছি, আমিও বলেছি যে সংস্কার হবে। যেই সংস্কার দরকার রাষ্ট্রের কাঠামোর জন্য, নির্বাচনের জন্য, আপনারা সেই সংস্কার করেন। যদি এমন কোনো সংস্কার থাকে যেটা নির্বাচিত সরকার করবে, জনগণের প্রতিনিধিত্ব করবে, তারা সেই সংস্কার করবে। আপনার সংস্কার আপনি করবেন, জনগণের প্রতিনিধিত্বশীল যারা মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হবে, তারা সেই সংস্কার করবে। তাই তাদের সেই সংস্কারের সুযোগ না দিয়ে, তাদের দায়িত্বের যে কাজগুলো সেটুকু না দিয়ে সময়ে ক্ষপন করা মোটেই বাঞ্ছনীয় নয়। এটি সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। আপনি দেখেন, আমি কিংবা আপনারা এখন আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্যে একটি পক্ষ যে কাজ করতেছে একটা ফ্রেমের ভিতরে, সেটি কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন কথা হলো, বাংলাদেশে যদি নির্বাচন হয়, এই নির্বাচনে আওয়ামী লীগ কি প্রতিদ্বন্দ্বিতা করবে কি করবে না? যেহেতু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কাউকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে এত কিছু ঘটতেছে, নির্বাচন নিয়ে 6টা কমিশন, দেশের আইন বলেন, বিচার বিভাগ বলেন, নির্বাচন বলেন, নানান কিসিমের নিয়ে 6টি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের যেসব নেতৃবৃন্দরা রয়েছেন, অভিজ্ঞ সুধীজনরা রয়েছেন, তারা সেইটুকু করবেন। কিন্তু
আম জনতা যেটা মনে করে এদেশের নির্বাচন অতি দ্রুত দিয়ে দিতে হবে। এদেশের নির্বাচন কোনোভাবেই কালক্ষেপণ করা যাবে না। আজ যদি এই নির্বাচনকে করতে যারা বাধাগ্রস্ত করছে, যারা অনেকেই বলছেন যে আমরা হাসিনা সরকারের কিংবা স্বৈরাচারের সরকারের বিচার চাই, বিচার 24-এ গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এটি কখনোই সম্ভব না। যে সরকার আসবে সে সরকার বিচার করবে। আপনি আজ পর্যন্ত এই সরকার, বর্তমান অন্তর্বর্তী সরকার, যাকে সকলে বলে ছাত্র জনতার সরকার, এই সরকার কতটুকু আওয়ামী লীগকে দমন করতে পেরেছে? আওয়ামী লীগের নেতৃবৃন্দ কতজনকে গ্রেপ্তার করতে পেরেছে? মোটেও না, সংখ্যায় নগণ্য। তাই বলে এটাকে আপনি কখনোই বড় আকারে দেখতে পারবেন না। যদি শেখ হাসিনার মতো লোককে যদি পার করে দেওয়া হয়, ওবায়দুল কাদেরের মতো লোককে যদি পার করে দেওয়া হয়, শেখ পরিবারের লোকদেরকে যদি পার করে দেওয়া হয়, বর্ডার যদি পার করে দেওয়া হয়, তাহলে সরকার ঘুমিয়েছিল কোথায়? যে 400 কতজন যেন নিরাপত্তা বাহিনীর, যে 600 প্রায় 600-এর উপরে মোট টোটাল যে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, আশ্রয় নিয়েছে, তাদের লিস্ট এখন পর্যন্ত কিন্তু এই সরকার প্রকাশ করে নাই। তাহলে আপনি কি মনে করবেন? ডাল মে কুচ কালা হে। তাই বলছি, জনগণের প্রতিনিধিত্বের জন্যে জনগণের সরকার অত্যন্ত জরুরি। একটি নির্বাচিত যখন আপনি ভোটার আছে, সে ভোটার যদি আপনি হাল নাগাদ করেন, কয় মাস লাগতে পারে? একটি অন্তর্বর্তী সরকার, এখন সরকার আপনার নিয়ন্ত্রণে, প্রশাসন আপনার নিয়ন্ত্রণে, সবকিছু আপনার নিয়ন্ত্রণে, তাহলে নির্বাচন দিতে ভয় কেন? সবাই চেয়ারে বসার আগে অনেক অনেক কথা বলে, চেয়ারে যখন বসে যায় তখন আর উঠতে চায় না, মনে হয় যেন আঠা লাগিয়ে রেখেছে। তাই এই চেয়ারের স্বাদ সবাই কিন্তু গ্রহণ করতে পারে না, সবাই কিন্তু ধরেও রাখতে পারে না। তাই বলছি, আমিও বলছি যে নির্বাচন দিয়ে দেন, জনগণ নির্বাচিত হোক, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, কিন্তু আর কালক্ষেপণ না করে যে 2025-এর ভিতরে 26-এর যেন না যায়, 25-এর ভিতরে যেন একটি সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তী সরকারের, যেহেতু রায় হয়ে গিয়েছে যে একটি অন্তর্বর্তী সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার, যেই নামই হোক, সরকার গঠনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার গঠন হবে। যে বাধাটা ছিল সে বাধাটা এখন দূর হয়ে গিয়েছে। তাই নির্বাচন কমিশনও বলছে, হ্যাঁ, নতুন নির্বাচন কমিশন, যে সরকার, এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে যে নতুন নির্বাচন কমিশন হয়েছে, তারাও কিন্তু বলেছে আমরা নির্বাচন করতে প্রস্তুত, তাহলে আর দেরি করার সুযোগ নাই। অনেক লোভী মানুষ এখন প্রশাসনে রয়েছেন, যারা শুধু কালক্ষেপণ করছেন, অর্থাৎ 1 দিন 2 দিন 3 দিন, কতদিন তারা থাকতে পারেন এই ধরনের পেস গোস দিয়ে। এটি কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 একটা দফা রাষ্ট্র গঠনে দিয়েছে। আপনারা একটু কষ্ট করে সেটা দেখেন। সেখানে যদি মনে করেন যে না, এই রাষ্ট্র গঠনে কোনো মূল্য নেই, তাহলে আপনারা নতুন একটি রাষ্ট্র গঠনের জন্য দফা দেন। সেটি বিএনপির আমলে নিয়ে দেখবে কি করা যায়, অন্যান্য দলগুলো দেখবে কি করা যায়। আপনাদের আগে, সরকারের আগেই কিন্তু বিএনপি রাষ্ট্র গঠনের জন্যে গত বছরের জুনেই কিন্তু একটি 31 দফার একটি রাষ্ট্র কাঠামো গঠনের ঘোষণা দিয়ে দিয়েছেন। যেই ঘোষণার প্রতি যুগপৎ আন্দোলনে অন্যান্য দলগুলো একমাত্র স্রেফ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি জামাত ছাড়া, অর্থাৎ আওয়ামী লীগের দোসররা ছাড়া সকলেই কিন্তু এর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন। তাই কবে আপনাদের শুভবুদ্ধি উদয় হবে সেই দিকে চিন্তা করে এই একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিয়ে দেন। আর কোনো সময় সুযোগ নেই। আপনাদের ভিতরে এক একজন এক এক কথা বলে, এতেই জনমনে ব্যাপক সন্দেহের সৃষ্টি হচ্ছে। আসুন, বিএনপির পক্ষ থেকে কি বলা হয়েছে, চুম্বক কিছু অনেকগুলো কথা আমি বলে দিয়েছি, এখানে আর কথা কোনো বাকি নাই। বিজয় দিবস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে
নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি, অর্থাৎ আজকে। এর আগে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হতো গত রাত্রে। সেখানে ভার্চুয়ালি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। বৈঠকের সিদ্ধান্ত জানতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেটা আমি বলে দিয়েছি অলরেডি। তারপর জনস্বার্থে বলি যে নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন সংক্রান্ত বক্তব্য স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য, তার বক্তব্য নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলো। নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি। নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশে অনুষ্ঠানের কথা বলেন। এটা কে বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে কিন্তু পেস রেখে গিয়েছেন, যেটা মির্জা ফখরুল বলছেন, যা একেবারেই অস্পষ্ট এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই। আর অথচ ফ্রেশ সচিব বলেন 2026 সালে জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। আরও 6 মাস এগিয়ে গিয়েছে। তার মানেটা কি? এটি একটা কথা হলো? এটি অন্তর্বর্তী সরকারের একটি দায়িত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে এই কথাগুলো হতে পারে না। আমজনতা সেটা গ্রহণ করবে না, এগুলো যত শক্তি আপনারা দেখান না কেন। এতে করে আওয়ামী লীগকে যে প্রতিষ্ঠিত করার একটা পায়তারা, সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা তার প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্ত সৃষ্টি করছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, যেটা দেখেন আমি যেটা আগে বলে গিয়েছি, সেহেতু নির্বাচন অনুষ্ঠানের বিলম্বের প্রয়োজন নেই। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পূর্ণ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। অর্থাৎ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হবে। তাদেরকে অফিসিয়ালি আপনারা নির্দেশনা দিয়ে দেন যে আপনি নির্বাচনের সকল কার্যক্রমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। তারাই সেই দিনক্ষণ সব কিছু তৈরি করে দেবে। অতিরিক্ত কথা বলা কোনোভাবেই কাম্য না। অতিরিক্ত কথা বলা কেউ পছন্দ করেও না, কারণ শিক্ষণীয় বিষয় রয়েছে। 17টি বছর বিএনপি সহ অন্যান্য সমানা দলগুলো রাস্তাঘাটে যে আন্দোলন করে এসছে, তার বহিঃপ্রকাশ ঘটল সেই জুন এবং জুলাইতে, 36শে জুলাই পর্যন্ত। আশা রাখি আর কোনো কালক্ষেপণ নয়। নির্বাচন দেখতে চায় বাংলাদেশের মানুষ। 25-এর ভিতরে রাষ্ট্র সংস্কারের যেই পয়েন্টগুলো, যে ধাপগুলো আপনারা তৈরি করেছেন, সবাই বলছে যে ডিসেম্বরের ভিতরে একটি নির্বাচন হবে। তাই উপদেষ্টাদেরকে বলবো, আপনারা এমন কোনো কাম করবেন না যেখানে আবারও এদেশের মানুষ রাস্তা নামতে বাধ্য হয়। আজকে এই পর্যন্তই। আশা রাখি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেসব বন্ধুরা আমার এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আমি মাঝে মধ্যে আপনাদেরকে একটু সময় দেব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন। শুভরাত্রি।